রিসেন্টলি আমি গিয়েছিলাম ঘুরতে পাহাড়ে, আর সেখানকার এস্থেটিক ভিডিও দেখে তোমরা বলেছিলে এটা কোথায়। অনেকেই জানো না, তাই জিজ্ঞাসা করেছিলে কোথায়, বাজেট কত, বাট আমি বলিনি। অল্প ডিটেলস ক্যাপশনে দেওয়া থাকলো, তোমরা চাইলে কল করে জেনে নিতে পারো সবকিছু। এবার আসি আমার এক্সপিরিয়েন্সের কথায়। আমি গিয়েছিলাম প্রথমত একটা সুইমিং পুলের জন্য, কিন্তু ওরা বললো কোনো কেমিক্যাল লোচের কারণে সুইমিং পুল বন্ধ, তাই মনের দুঃখে আমি একটু বৃষ্টিতেই ভিজে নিলাম। কন্টিনিউ বৃষ্টি পড়ছিল ওখানে, আর কিছু করারও ছিল না তেমন। হঠাৎ করে ক্যান্ডির সাথে দেখা হয়ে গেল, মেকআপ করেছিলাম বলে আমাকে চিনতে পারলো না, চলে গেল। যাই হোক, এবার আসি লাঞ্চে কিন্তু একদম বাঙালি ঘরোয়া খাবার দাবারই ছিল। এমনিতে দুঃখ ছাড়া তো আমি কিছু আশাই করি না নিজের জীবনে, তবুও খাওয়ার সময় কিবা একটা হাসাচ্ছিল আমাকে। ভাত ঘুম দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট ছিল। এরপর হালকাভাবে সন্ধ্যা নামলো, সন্ধ্যার ভিউটা বেশ ভালোই ছিল। আবার ক্যান্ডি আসলো, হঠাৎ মনে হয় আমাকে চিনতে পেরেছে। জায়গাটা পুরো ভূতের সিনেমার বাড়ি লাগছিল, বাট আশেপাশে কোনো ভূত না থাকায় নিজেই চুল ছেড়ে বানাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম বাকিদের ভয় দেখানোর জন্য। এরপর ক্যান্ডিকে ধুর ভাল লাগে না বলে ডিজের রুমে চলে আসি। ওখানে স্ন্যাক্স দিয়েছিল আর কফি দিয়েছিল, এই এস্থেটিক পাকোড়াগুলো দিয়েছিল ওরা খেতে। স্ন্যাক আইটেম শেষ না হতে হতে ডিনারের ডাক চলে আসলো। চাইনিজ দিয়ে শেষ করলাম রাতের ডিনার। সকালবেলা ভিউটা বেশ ভালো লাগছিল কারণ বৃষ্টি কমে গিয়েছিল। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বড় একটা সুপার ডিলাক্স রুম। এই জায়গাটা আমার ভীষণই প্রিয় একটা জায়গা, কিন্তু আমি অন্য কাউকে ছবি তুলতে দিব না বলে আমি সারাক্ষণ এই দোলনাটাতেই বসে থাকি। কালকে ক্যান্ডি তো পাত্তা দিল না, তাই নতুন একজনকে দেখলাম, ওকে বললাম ছবি তুলে দে ভাই, দিল না, ও মুখ ঘুরে চলে গেল। যাই, মনের দুঃখে ব্রেকফাস্টটা করে নিলাম, আর কি করা যাবে, এরপর বেরোতে হবে। এরপর না বেরোলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তো এই ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই।